নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প পাঠে সুমিত। মাধ্যমিকের রেজাল্টটা নিয়ে ক্লাস 10-এর রুমের সামনে এসে দাঁড়ালো প্রীতম, অর্থাৎ তার 10 বছরের মাইলস্টোনের শেষটার সামনে। ফাঁকা ঘর, বেঞ্চগুলো খালি, ধুলো জমেছে। এমন সময় হঠাৎ চোখ গেল শেষ বেঞ্চের কোণের দিকে। আরে ওটা কি? এটা তো রবিনের খাতা। ও ভাবলো রবিনের খাতাটা ফেরত দিয়ে দেবে, তাই মনে করে খাতাটা ব্যাগে নিয়ে নিল। এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা দমকা হাওয়া এসে খাতার পাতাগুলোকে ওলট পালট করে দিল। পাতাগুলো এসে থামলো সেই পাতাটায় যেখানে শেষ দিন ওরা সবাই সই করছিল। আপনারা তো জানেনই, মাধ্যমিকের পর যে যার পছন্দের স্ট্রিম নিয়ে অন্যান্য স্কুলে চলে যায়, মানে মাধ্যমিকের বন্ধুদের মধ্যে ওটাই শেষ দেখা। তাই একটা ছোট্ট প্রয়াস মাত্র। খাতাটা নিয়ে রবিন বেরিয়ে আসে। সেদিন বন্ধু বান্ধবদের আর কিছু বলেনি, বাড়ি নিয়ে চলে আসে। সন্ধেবেলা ও যখন খাতাটা নিয়ে চোখ বোলাচ্ছিল, তখন নজরে এলো, আরে এখানে সবার সই প্রায় হয়ে গেছিল, শুধু রবিন আর প্রীতম মানে ওর নিজের এই দুজনেরই সিগনেচার বাকি ছিল। সে খাতাটা বন্ধ করে রেখে চলে গেছিল। সেই দিন রাত্রির হবে কি তার পরের দিন রাত্রির, ওরা বাড়ি ছিল না। না না ফিরে আসে, ও ওর ঘরে এসে দেখে ওই খাতাটার ওই সইয়ের পাতাটা খোলা। এরপর নজরে আসে, আরে এটা তো রবিনের সিগনেচার, এটা তো এখানে ছিল না। ঘরে তো কেউ ছিল না, তাহলে এটা কি করে হলো? ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে খাতাটা বন্ধ করে বাইরে ফেলে দেয়। রাত্রির বেলা কিছুতেই ওর ঘুম আসছিল না। একটা অজানা আতঙ্ক ওর মনের মধ্যে চেপে বসেছিল। কি করে এলো ওই সইটা? এমন সময় হঠাৎ করেই সে দেখে রবিন তার সামনে দাঁড়িয়ে। এত রাতে রবিন এলোই বা কী করে? সব দরজা যেন তো বন্ধ। ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকলো তার। রবিন বলে, কি খাতাটা বাইরে ফেলে দিলি কেন? ও বলে, তাহলে কি করব? খাতায় সইগুলো যে কারণে করা হয়েছিল সেই কাজটাই কর। প্রীতম তৎক্ষণাৎ খাতায় সইটা করে ফেলল। তারপর খাতাটা চটপট রবিনের দিকে এগোতেই দেখল, এ কি, রবিন কোথায়? আর কোথায় বা সেই খাতাটা? সব এক নিমিষে গুলিয়ে যেতে লাগলো তার। তবে কি এতক্ষণ ধরে যা হলো সবই ভুল, সবই মিথ্যে? সারা রাত ঘুম এলো না তার। নিজেকে শুধুমাত্র সান্ত্বনা দিতে থাকলো যে এতক্ষণ ধরে যা দেখছে সব ভুল। এসব ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেছে সে খেয়ালই করেনি। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। এত সকালে কে ফোন করলো আবার? তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরতেই তার মুখ থেকে আর কোনো কথা সরল না। ফোনটা করেছে ওদেরই এক ক্লাসমেট। ফোনে সে বলল, প্রীতম তুই তাড়াতাড়ি আয়, রবিনের কাল খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও আর আমাদের মধ্যে নেই। কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না, ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা না হয় একটু আবদারি রইল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।